Buini sakau basana snamnani factory engkha sakangni hafang sakjakni yakongo basoi manke bini bisingo asayo sakbai thangklainani wasokmo mafia tei chosma ko somthopnai rokni damrok bungbai borokno koplai khlai maya tangsalo Indranagarni Gov Women's ITI Center State of the Art Building no Khorang Phiyogwi pandao kok sanani thangai okorok saka hasteni Mantri Okrani Kumar Dev Tangsalo hasteni Mantri Okrani Kumar Dev ni yak Romwi Phiyogwi Rwjakha Agotla Indranagar amchani Gov Women's ITI Center snamjak State of the Art Building no Kwtalni Duglam pandao Mantri Okrani karaibo manjakha Mantri Manuskanti Dev TIDC ni chairman Tinku Roy bedek ni dagi from PK Gwelde director Swapna Devnath Akosho a salo kaisa pandani bisingtei fita kesak rawoi State of the Art Building no Kwtalni Duglam no Phiyogwi rekha hasteni Mantri Okrani Kumar Dev aboni yagulo building no Kwtalni dalbidal khotor berai naikha Mantri Okrani khoboi pandao manjaknai ojamaro pandao kok sanani thangai hasteni Mantri Okrani Kumar Dev saka buni sakao basanai snamnani factory engkha sakangni hafang sakni yakongo basoi manke bini bisingo asayo sakbai thangklainani wansokmo mafia tei chosma ko somthopnai rokni damrok mungbai borokno koplai khlai maya hanai 40টা বছর যাবত আমার সুন্দর ত্রিপুরাকে এই শব্দগুলো দিয়ে সাজানো হচ্ছিল ত্রিপুরা কি সেজেছে ত্রিপুরা ইকোনমি বেড়েছিল জিডিপি বেড়েছিল পার ক্যাপিটা ইনকাম বেড়েছিল নওজওয়ানদের মধ্যে জোশ এসেছিল শিক্ষার্থীর মধ্যে মানসিকতা তৈরি হয়েছিল কোনো কিছু হবো কারণ কি নিরাশা কোনোদিনের কোনো ব্যক্তিকে আশা দিতে পারে না এই সরকার আশা জেগিয়েছে নিরাশার যে বাতাবরণ তৈরি করা হতো তার থেকে মুক্তি করেছে আর তার কারণে পার ক্যাপিটা ইনকাম যখন ত্রিপুরাতে 2017 তে 1,444,000 টাকা ছিল এখন এই করোনার মধ্যে বেড়ে দাঁড়িয়েছে 1,31,000 টাকা পার ক্যাপিটা ইনকাম তার মানে প্রায় 30% এর কাছাকাছি বেড়ে গেছে এই করোনার মধ্যে কৃষকদের ইনকাম 2017 তে পুরনো সরকার থাকাকালীন যেখানে 6,580 টাকা ছিল পার ক্যাপিটা পার মান্থ ইনকাম আজকে কত 11,093 টাকা প্রতি মাসে গড়ে ত্রিপুরার গরিব কৃষকরা ইনকাম করে তার মানে কৃষক আর গরিব নেই গরিব মুক্ত কৃষক গরিব মুক্ত কৃষক তৈরি হয়েছে এই কৃষকরা আগেও ছিল এই সেলফ হেল্প গ্রুপের মহিলারা বিদেশ থেকে আনা না এখানেই ছিল কিন্তু তাদেরকে আত্মনির্ভর মানসিকতা প্রেরণ করা যে দায়িত্ব রাজ্য সরকারের ছিল সেটা রাজ্য সরকার করেনি পরনির্ভর মানসিকতা তৈরি করার ফ্যাক্টরি ছিল পুরনো সরকারের মূল লক্ষ্য কারণ কোন ব্যক্তি যদি আত্মনির্ভর হয়ে যায় স্বনির্ভর হয়ে যায় তো আপনি তার উপরে ডাং ঘোরাতে পারবেন না তার মধ্যে স্বাভিমানী মানসিকতা তৈরি হয়ে যায় তাকে আপনি প্রেরণার মাধ্যমে আদরের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে জয় করতে পারবেন কিন্তু ক্যাডারের মাধ্যমে ধমকি দিয়ে লাল চশমাতে জয় করা যাবে না তার জন্য ত্রিপুরাকে সেই দিশাতে নিয়ে যাচ্ছিল না বন্ধু কিন্তু আজ বিপ্লব দেব কোন রাজনৈতিক দলের নেতা বা কার্যকর্তা আমার মধ্যে এক বন্ধু স্বার্থ সেই জায়গাতে নেই যে আমাকে টিকিয়ে রাখার জন্য ত্রিপুরার ছেলে মেয়েদের লোকসান করব সেটা আমার কোন মনের কোন তো জীবন দাঁড়াবে না আজও দাঁড়ায়নি কারণ কি আগে ত্রিপুরার মানুষ তারপর বিপ্লব দেব ওই মানসিকতায় সরকার কাজ করে নরেন্দ্র মোদী সেই দিশাতে কাজ করে অনেক সময় এই দিশা যারা পুরনো সরকারে ছিলেন বা ওই সময় বিরোধী দলের নেতা ছিলেন এরা ভাষাগুলো বোঝে না তাই তো বিদ্যা জ্যোতি যখন শুরু করেছি তো পুরনো মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলে এটা তো বিপ্লবদের প্রাইভেটাইজেশন করে দিছে সব শেষ বরবাদ হয়ে গেছে লুট গয়া
ত্রিপুরা বলে লুট গেয়া, সব শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। উনি কি করতেছেন? উনি তো কিছু বলতেছেন না, উনি সব দিয়ে লাইতেছেন। উনি বিদ্যাজ্যোতির মাধ্যমে আজকে নজওয়ান ছেলে মেয়ে বোঝে যে 500 কোটি টাকার উপরে রাজ্য সরকার খরচা করছে, প্রাইভেটাইজেশন করছে, সরকারি স্কুলকে ডেভেলপ করছে। যে সরকারি স্কুলে সিবিএসসি স্কুল ত্রিপুরাতে একটিও ছিল না পুরোনো সরকার থাকাকালীন, আজকে সিবিএসসি স্কুল তৈরি করা হচ্ছে, একসঙ্গে 100 সিবিএসসি স্কুল। পুরো ভারতবর্ষে কোন রাজ্যে, এত ছোট্ট রাজ্যের মধ্যে একসঙ্গে 100 স্কুলকে সিবিএসসি করার হিম্মত করেনি, ত্রিপুরা সরকার সেটা করে নিয়েছে। কারণ আমার ছেলে মেয়েদেরকে ন্যাশনাল সিলেবাস পড়তে হবে, তাকে এগিয়ে যেতে হবে, তাকে সবার সামনে দাঁড়াতে হবে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তার দিশাতে এই সরকার কাজ করেছে, শিক্ষা দপ্তর কাজ করেছে বন্ধুরা। কিন্তু উনি বোঝেন না 20 বছর মুখ্যমন্ত্রী থাকার কারণে। কারণ কি? উনি মুখ্যমন্ত্রী কম, মেলার মাঠের কর্তা বেশি ছিলেন। বিপ্লব দে ত্রিপুরা রাজ্যের মানুষের কথা চিন্তা করে। কারণ কি? নরেন্দ্র ভাই মোদী বলে সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা প্রয়াস, সবকা সাথ সবকা বিশ্বাস। বন্ধুরা, আমি প্রথমে বলবো যে মূল সমস্যায় কিভাবে এই সরকার হাত দেয়। এখানে ITI স্টুডেন্টরা আছে, তাদের জীবনের সবচেয়ে বড় বাধা কি ছিল? মাধ্যমিক পাস করার পর ITI কোর্সের জন্য চলে আসে। 10th পাস করার পরই ITI কোর্স করার পর ত্রিপুরা বা ভারত সরকারের এমন কতগুলি জব আছে, চাকরি আছে, তার মধ্যে লেখা থাকে ITI লাগবে উইথ গ্রাজুয়েশন। বাস গে, এবার ITI করে ঢুকতে পারবেন না, কারণ গ্রাজুয়েশন নেই। আর তাহলে আবার গিয়ে 11-12 অ্যাডমিশন নিতে হবে, তারপরে না গ্রাজুয়েশনে যাবে, 2 বছর আবার পড়তে হবে 11-12। হতো তো আগে, জানেন তো? হতো তো। কেন পুরনো সরকার তার রাস্তা বের করেনি? কেন? সব আন্দোলনমুখী, আন্দোলনকারী, আন্দোলনের জন্মদাতা কেন করেনি? কোন ITI স্টুডেন্ট আন্দোলন করতে হয়নি, কেউ আমার কাছে যায়নি। আমরা 2018-তেই পরিবর্তন করে নোটিফিকেশন জারি করে দিয়েছি যে ITI পাস করার পরে আবার গিয়ে 11-12 পরে গ্রাজুয়েশন করার দরকার নেই। যারা ITI করেছে তাদেরকে ল্যাঙ্গুয়েজে একটা সাবজেক্ট এক্সাম দেবে, সার্টিফিকেট নেবে, ওই সার্টিফিকেট দেখালে তাকে কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। সেই 2 বছর থেকে মুক্তি দিয়ে দিয়েছে সরকার। বন্ধুরা, যখন হয়ে যায় সব ভুলে যায়। তার জন্য তার বিষয়ে বলতে হয় বন্ধুরা। Aboni logi hasteni mantri okra biplok kumar deptai Rwjakha Tripura hasteni drugs free hastes namnani bagai habang saisong eba nai mathang moraknai atong rokni chaito mungbai simi phaiglak success aboni bagai beri rokse kotor saktar munahanani nangnai phekjaknai mane khone phalai rokni mungsayok mungkori hwnai borokni paithak manmari nayasak yakal glak hwnai Rwjakha hasteni mantri okra biplok kumar dep এখন সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে সেটা জাগবে। ঠিকই তো বলেছে স্যার। না হলে ওই যারা 20 বছর 25 বছর রাজ করেছে কোনো কাজ না করে, এরা বলবে কি করেছে আপনাদের জন্য। তখন তাদেরকে বলা, আপনারা কি করেছেন? আপনারা তো ড্রাগসের ব্যবসা শিখিয়েছেন ত্রিপুরার নওজওয়ানদেরকে, ইয়াবা ট্যাবলেট খাওয়ানোর ব্যবস্থা করেছেন, ইনজেকশনের ব্যবস্থা করেছেন, কোকেইন ব্রাউন সুগার আসার ব্যবস্থা করেছেন। তখন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিল না। আর বিপ্লব দেব যদি মুখ্যমন্ত্রী থাকতো তো এক ভি ড্রাগস ত্রিপুরাতে ঢুকতে দিত না, এ পাক্কা ছিল। ত্রিপুরাতে আজকে নওজওয়ানের দোষ দেয়, কলেজ পড়ে ওরা ড্রাগস নিচ্ছে। কে ব্যবস্থা করেছে? কে পরিচালনা করত? কার কারণে এসছে? কোথায় ছিলেন? কোথায় ঘুমিয়েছিলেন? কোন বালিশে ছিলেন? কোন লাগা দিয়ে শুয়েছিলেন যার কারণে আপনার হোশে ছিল না? আজকে 2018 থেকে এই পর্যন্ত এই সরকার
কোনদিন ড্রাগস ব্যবসায়ীর সঙ্গে বিপ্লব দেব আর তার সরকার কম্প্রোমাইজ করেনি, আজও করবো না, আগামী দিনও করবো না। আর ত্রিপুরার ছেলে মেয়েদেরকে ড্রাগস মুক্ত করে ছাড়বো, আর তার সঙ্গে যারা যুক্ত তাদেরকেও ছাড়বো না। তাদের সঙ্গে আমার কোনো কম্প্রোমাইজ নাই, তাদের ভোটও লাগবে না আমার। যারা ভোটের জন্য তাদের সঙ্গে কম্প্রোমাইজ করবো, আমার জেনারেশনকে শেষ করে। মা বাবা বুঝতে পর্যন্ত পারে না, ছেলে ইঞ্জেকশন নিয়ে নেয়, কাউর খপ্পরে পড়ে গেছে, যখন আদি হয়ে যায় তখন মা বাবা টের পায়। কারণ কি, ড্রাগসটা নিলে তারপর একদম তাজগি, মা বাবা ভাবে আরে পোলা তো একদম অ্যাগ্রেসিভ হয়ে গেছে, খুব পড়াশোনা করতে ঘুমাই না, রাত্র 12টার সময় পড়তেছে, সে যে ট্যাবলেট খেয়ে বলেছে, মা কি বুঝে, মা তো দেখে বিদ্বান ছেলে তো রইতেছে। তারপরে 1.5 বছর 2 বছর পরে দেখে মুরগার মতো ঝুমতাছে, কি হয়েছে রে বাবু, হ্যাঁ ঝুমতাছো কেন? ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে উনি তো সেবন করে রেখেছেন, উনি সেবাপ্রাপ্ত। তারপরে যদি ডাক্তার আবার চেক করে তো দেখা যায় যে জিবি হসপিটালে এইসব ড্রাগস সেবনকারী ইঞ্জেকশন দেওয়ার যারা রয়েছে, সবচেয়ে ভয়ানক যেটা হচ্ছে যে তাদের মধ্যে গড়ে 2 জন HIV শিকার হয়ে যাচ্ছে। কারণ ইঞ্জেকশন দিয়ে একটা দিয়ে 16 জন 17 জন দিয়ে দেয়, এক সিরিজ দিয়ে। আবার শেভিং করার সময় এই ছেলেই ইঞ্জেকশন তো দিয়ে দিবে 16 জন মিলিয়ে, কিন্তু যখন শেভিং করার জন্য যাবে নাইকে বলবে নতুন ব্লেড লাও, পুরনো ব্লেড দিয়ে করবে না, কারণ আমি কোন রোগের শিকার হয়ে যাব। আর ইঞ্জেকশন দেওয়ার সময় 16 জনে মিলে এক ইঞ্জেকশন দিয়ে পুশ করে দেয় বন্ধুরা। সেই জায়গা থেকে ত্রিপুরাকে বের করতে হবে বন্ধুরা। আমি তার জন্য মহিলাদের সাথ চাই। এই ড্রাগস মুক্ত যদি কেউ ত্রিপুরাকে করতে পারে, একলা বিপ্লব দিয়ে পুলিশ পারবে না, তার জন্য মহিলারা চাই, মহিলা করতে পারবে বন্ধুরা। মহিলারা তো ত্যাগ করে নিয়েছে যে আমার এরিয়াতে ড্রাগস মুক্ত করবো, কাউকে ড্রাই ড্রাগস দিতে দেবো না, ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে দেবো না, ইঞ্জেকশন দিতে দেবো না, ব্রাউন সুগার কোকিন আসতে দেবো না আমার এরিয়াতে। আর ক্লাবগুলো যদি ত্যাগ করে না, নিশ্চিত করতে পারবে কেউ আটকাতে পারে না। কারণ এই ভূমি মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের ভূমি, এই ভূমি কাঞ্চন প্রভা দেবীর ভূমি। এই ভূমিকে কোনোদিন ড্রাগ যুক্ত করা যাবে না। আর যারা ড্রাগ যুক্ত করেছে ত্রিপুরার মানুষ তাদের কোনোদিন মাফ করবে না বন্ধুরা, এবং আমিও করবো না। আমি তো এমনই মানুষ যারা দরিস কালে মূলে শেষ করি। Rwjakha oglisimi Krishanoni koktom Chini Khorang. हर एक ट्रेड में सर एक क्लासरूम है और प्रैक्टिकल से पैसा कमाएगा। एक आप एक मोबाइल ट्रेन हम एक दिन आएंगे हम